আমরা প্রায় সবাই ইউটিউব স্টুডিও অ্যাপ নিয়মিত ব্যবহার করি ভিডিও আপলোড করা, অ্যানালিটিক্স দেখা বা কমেন্ট ম্যানেজ করার জন্য। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এর ভেতরে থাকা অনেক গুরুত্বপূর্ণ সেটিংসের দিকে সেভাবে গুরুত্ব দিই না। আসলে ওয়াইটি স্টুডিওতে এমন কিছু এসেনশিয়াল সেটিংস এবং ফিচার্স রয়েছে যেগুলো সঠিকভাবে কনফিগার করা থাকলে আপনার চ্যানেল অনেক বেশি অর্গানাইজড এবং প্রফেশনাল হয়ে ওঠে। শুধু তাই নয়, এই সেটিংসগুলো আপনার ভিডিও রিচ, এঙ্গেজমেন্ট এবং ওভারঅল পারফরমেন্সের উপর সরাসরি প্রভাব ফেলে। সো জেনে নেওয়া যাক ওয়াইটি স্টুডিওর গুরুত্বপূর্ণ সেটিংসগুলো যেগুলো সঠিকভাবে ব্যবহার করলে আপনার চ্যানেল আরও প্রফেশনালভাবে ম্যানেজ করা এবং দ্রুত গ্রো করা সম্ভব। সেটিংসের কাজগুলো করার জন্য ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করব। প্রোফাইল আইকনটিতে ক্লিক করলে এই ইন্টারফেসটি আসবে। ডান পাশে এডিট আইকনটিতে ক্লিক করব। হোম ট্যাব অপশনটিতে ক্লিক করব। হোম ট্যাব পরেও দুইটা অপশন দেখতে পাবেন। দুইটা অপশনই অন করা আছে। এই অপশনগুলো অন করা রাখা ইম্পর্টেন্ট। এই অপশনগুলো যদি অফ করা থাকে তাহলে ডেফিনেটলি অন করে রাখতে হবে। এখানে শো ইউর চ্যানেল হোম ট্যাব টু হাইলাইট অ্যান্ড শোকেস কন্টেন্ট ফর ইউর অডিয়েন্স, এই সেটিংসটি চালু থাকলে আপনার চ্যানেলের সবচেয়ে পপুলার এবং হাই কোয়ালিটি কন্টেন্টগুলো অটোমেটিক্যালি হোম পেজে হাইলাইট হয়ে অডিয়েন্সের সামনে প্রমিনেন্টলি শো হয়। ফলে নতুন ভিজিটররা খুব সহজেই আপনার চ্যানেলের বেস্ট ভিডিওস, প্লেলিস্ট এবং ফিচার্ড কন্টেন্টগুলো খুঁজে পায়। এর ফলে শুধু চ্যানেলের ভিজুয়াল প্রেজেন্টেশনই উন্নত হয় না, বরং অডিয়েন্সের জন্য নেভিগেশন আরও সহজ হয়ে যায়। তারা দ্রুত বুঝতে পারে আপনার চ্যানেল কী ধরনের কন্টেন্ট দেয় এবং কোন ভিডিওগুলো সবচেয়ে বেশি ভ্যালু দিতে পারে। ফর ইউ ইউটিউব ইউজারের ইন্টারেস্ট, ওয়াচ হিস্ট্রি এবং এঙ্গেজমেন্ট বিহেভিয়ার অ্যানালাইজ করে তাদের জন্য রিলেভেন্ট কন্টেন্ট রিকমেন্ড করে। অর্থাৎ একজন ভিউয়ার যে ধরনের ভিডিওস বেশি ওয়াচ, লাইক বা ইন্টারেক্ট করে, ইউটিউব সেই অনুযায়ী সিমিলার কন্টেন্ট তাদের ফিড, হোম পেজে শো করে। ফর ইউ এ মোড সেটিংস একটি অপশন দেখা যাচ্ছে। এটিতে ক্লিক করলে এখানে আরও কিছু অপশন শো করবে। ফার্স্টে দেখাচ্ছে কন্টেন্ট টাইপ, ভিডিওস, শর্টস, লাইক স্টিক্স, এই তিনটা অপশনে অন করে রাখবেন। নিচে অল কন্টেন্ট রিকমেন্ডেড, এই অপশনটাও অন রাখবেন। এখানে এই অপশনগুলো অন করে রাখা ইম্পর্টেন্ট। এই অপশনগুলো যদি অফ করা থাকে তাহলে ডেফিনেটলি অন করে রাখতে হবে। আরও কিছু সেটিংস রয়েছে। এবার এখান থেকে ব্যাক করব, সেটিংস অপশনে ক্লিক করব। এই ইন্টারফেসে পোস্ট নোটিফিকেশনস অপশনটিতে ক্লিক করব। কমেন্টস, অ্যানালিটিক্স, অ্যাচিভমেন্টস যতগুলো অপশন শো করছে সবগুলো অপশন অন করে রাখতে হবে। এই পোস্ট নোটিফিকেশনসের অপশনগুলো অন রাখলে আপনি আপনার ইউটিউব চ্যানেলের সব গুরুত্বপূর্ণ আপডেট ইনস্ট্যান্টভাবে জানতে পারবেন। কমেন্টস এটা অন রাখলে কেউ আপনার ভিডিওতে কমেন্ট করলে সাথে সাথে নোটিফিকেশন পাবেন। এতে আপনি দ্রুত রিপ্লাই দিতে পারবেন। অডিয়েন্স এঙ্গেজমেন্ট বাড়বে। ইউটিউবের ইম্পর্টেন্ট অ্যালার্ট যেমন অ্যাকাউন্ট ইস্যু, মেজর আপডেট এগুলোর নোটিফিকেশন পাবেন। অ্যানালিটিক্স এটা হচ্ছে চ্যানেল পারফরমেন্সের জন্য। ভিউজ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার্স সম্পর্কে নোটিফিকেশন দেয়। কোন ভিডিও ভালো করছে বুঝতে পারবেন। গ্রোথ ট্র্যাক করা সহজ হয়। ইউটিউব আপনাকে টিপস ও সাজেশন দেয়। কোন কন্টেন্ট ইমপ্রুভ করতে হবে বুঝতে পারবেন। বেটার স্ট্র্যাটেজি নিতে পারবেন। অ্যাচিভমেন্টস এই অপশনটি অন রাখলে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার্স পূরণ হলে নোটিফাই করবে। মোটিভেশন বাড়ে, প্রোগ্রেস ট্র্যাক করা যায়। ভাইরাল ভিডিও, অ্যানিভার্সারি এগুলো শো করে, আপনার চ্যানেল জার্নি বুঝতে সাহায্য করে। পলিসি কপিরাইট ইস্যু, স্ট্রাইক বা গাইডলাইন ভায়োলেশন হলে জানাবে। এক্ষেত্রে বড় সমস্যা হওয়ার আগেই আপনি অ্যাকশন নিতে পারবেন। এটা অনেক বড় একটা সুবিধা। আর্ন এটা অনেক ইম্পর্টেন্ট। মনিটাইজেশন রিলেটেড আপডেট দেয়। এক্ষেত্রে আর্নিং অপরচুনিটি মিস হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আপডেটস, নিউ ফিচার, কোলাবোরেশন বা ইম্পর্টেন্ট আপডেট জানায়। ইউটিউবের নতুন কোনো ফিচার আসলে আপনি আগে থেকে আপডেট পেয়ে যাচ্ছেন। এসব অপশন অন রাখলে আপনি একজন স্মার্ট ক্রিয়েটর হিসেবে দ্রুত ডিসিশন নিতে পারবেন, প্রবলেম অ্যাভয়েড করতে পারবেন আর চ্যানেল গ্রোথ অনেক স্মুথ হবে। এবার এখান থেকে ব্যাকে যাব, অডিয়েন্স এটিতে ক্লিক করব। তিনটা অপশন শো করছে। আপনার চ্যানেলের কন্টেন্টগুলো যদি বাচ্চাদের জন্য হয় তাহলে ফার্স্ট অপশনটি ইয়েস আই মোস্টলি আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর চিলড্রেন, এটি সিলেক্ট করবেন। আর যদি আপনার চ্যানেলের কন্টেন্টগুলো বড়দের জন্য হয় তাহলে নো আই অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর চিলড্রেন, এই অপশনটি সিলেক্ট করে দেবেন। আরেকটি ইম্পর্টেন্ট অপশন হচ্ছে কান্ট্রি অফ রেসিডেন্স। ইউটিউব স্টুডিও অ্যাপে কান্ট্রি অফ রেসিডেন্স সিলেক্ট করা গুরুত্বপূর্ণ, কারণ এটা আপনার চ্যানেলের অনেক সেটিংস ও আর্নিং সিস্টেমের সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকে। অ্যাডসেন্স পেমেন্ট ঠিকভাবে পেতে কান্ট্রি ম্যাচ থাকতে হয়। আর পিএম ও অ্যাডস ইনকাম কান্ট্রি অনুযায়ী চেঞ্জ হয়। এছাড়াও কিছু ইউটিউব স্টুডিও ফিচার যেমন মনিটাইজেশন টুলস, শর্টস ফান্ড, মেম্বারশিপ কান্ট্রি অনুযায়ী অ্যাভেলেবল বা লিমিটেড থাকে।
থাকে। আর ইউটিউব আপনার কন্টেন্ট কাকে রিকমেন্ডেড করবে সেটার রিজন সিগন্যাল হিসাবেও কান্ট্রি ইউজ করা হয়। তাই আপনি যে দেশ থেকে কন্টেন্ট ক্রিয়েট করছেন সে দেশ সিলেক্ট করে নেওয়াটা ইম্পর্টেন্ট। ক্লিপস একটি অপশন আছে, এটা অন করে রাখতে পারেন। ভিউয়ার্স ক্যান ক্লিপ অ্যান্ড শেয়ার মাই ভিডিওস। এটার মানে হলো কেউ চাইলে ভিডিও ছোট অংশ ক্লিপ করে শেয়ার করতে পারবে। এতে ফ্রি প্রমোশন হচ্ছে, নতুন অডিয়েন্সে আপনার ভিডিও দেখছে, ভাইরাল হওয়ার চান্স বাড়ে, মানুষ ভিডিও বেশি ইন্টারেক্ট করে, এঙ্গেজমেন্ট ইনক্রিজ হয়। এটা ভালো একটা দিক। এই ছিল ইউটিউব স্টুডিওর গুরুত্বপূর্ণ সেটিংসগুলো। এগুলো সঠিকভাবে কনফিগার করে নিলে আপনি আপনার চ্যানেলকে আরো প্রফেশনালভাবে ম্যানেজ করতে পারবেন এবং ওভারঅল পারফরম্যান্স ধীরে ধীরে ইমপ্রুভ হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।